নমস্কার, নমস্কার বন্ধুরা। তোমাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল শুক্লা করাতিস কিচেনে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মানকচু দিয়ে রুই মাছের ঝোল রান্নার রেসিপি। আমি রুই মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিচ্ছি। ভালো করে মাছগুলোর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। এরপরে এই মাছগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখো আমি কড়াই বসিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়েছি। ওদিকে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটি একটি করে প্রত্যেকটি মাছের টুকরোগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর এদিকে মানকচুগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এগুলোকে একটু প্রেসারে সেদ্ধ করে নেব। দেখো এইভাবে প্রেসারের মধ্যে একটু জল দিয়ে আমি বয়েলড করতে গ্যাসে বসিয়ে দিয়েছি। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, তাই আমি খুন্তির সাহায্যে মাছগুলোকে সাবধানে উল্টে দিচ্ছি। দেখো কত সুন্দর মাছগুলো এক পিঠ লাল লাল করে একদম ভাজা হয়ে গেছে। এবার ওই পিঠটাও ভাজার জন্য আমি দিলাম। আর এদিকে আমি মশলা বানানোর জন্য নিয়েছি একটি বড় সাইজের টমেটো, পাকা টমেটো একটি বড় সাইজের নিয়েছি, একটুখানি আদা কুচি নিচ্ছি, 4টে শুকনো লঙ্কা। এগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর নেব 1 চামচ কালো সর্ষে। তোমরা চাইলে সাদা সর্ষেও নিতে পারো, আমার কাছে কালো সর্ষে আছে তাই আমি এটাই নিলাম। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপরে ওই মাছ ভাজার তেলের মধ্যেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। 1 টিস্পুন মতো কালো জিরে ফোড়ন দিলেই হবে। এই দেখো মানকচুটা একদম ভালো করে সেদ্ধ করা হয়ে গেছে, দেখছো বন্ধুরা। এইবার আমি সেদ্ধ করা মানকচুর টুকরোগুলো ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে খুন্তির সাহায্যে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার এর মধ্যে দেব পরিমাণ মতো নুন আর দেব হলুদ গুঁড়ো। বন্ধু তোমরা যে যতটা নুন খেতে ভালোবাসো ততটাই দেবে, এটা তোমাদের ইচ্ছে মতো তোমরা দিও। আর আমি এখানে 1.5 টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করব মিক্সড করে রাখা মশলাগুলো। এই রান্নাটা খেতে খুব ভালো লাগে, কিন্তু রান্না করতে সেই রকম কোনো মশলার প্রয়োজন হয় না। তোমরা দেখতেই পাচ্ছ। আর আমার সমস্ত রান্নাই খুব সামান্য মশলা, যেগুলো হাতের সামনে প্রত্যেকটি রান্নাঘরে থাকে সেই রকম জিনিস দিয়েই তৈরি, সেটা তো তোমরা সবসময় দেখো। আমি রান্নাটাকে খুব সহজ সরলভাবে কিন্তু টেস্টি আর পুষ্টিকর হয় যাতে সেই দিকে খেয়াল রেখেই করার চেষ্টা করি। দেখো এইভাবে কচুটাকে মশলা দিয়ে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি অ্যাড করব জল। তরকারিটা একটু ঝোল ঝোল বানাবো, তাই আমি একটু জলের পরিমাণ বেশি দিয়েছি। এইবার ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে আমি অ্যাড করব ভেজে রাখা মাছগুলো। দেখো ফোটা আরম্ভ করেছে। এইবার আমি ভেজে রাখা মাছের টুকরোগুলো একটি একটি করে ঝোলের মধ্যে অ্যাড করে দেব। দেখো মাছের ঝোলটা একদম ফুটতে আরম্ভ করেছে। এবার এর মধ্যে আমি 2 টেবিল স্পুন জিরে ধনের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। দেখেছো বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল মানকচু দিয়ে রুই মাছের ঝোল। এটা
বাঙালিদের খুব প্রিয় এবং অতি জনপ্রিয় একটি রেসিপি। এইবার মাছের ঝোলটা ভালো করে জাল হলেই রেডি হয়ে যাবে সুস্বাদু মানকচু দিয়ে রুই মাছের ঝোল। দেখো আমার রান্না একদম কমপ্লিট। এইভাবে তোমরাও রান্না করে অতি সহজে নিজেরাও ভালো খাও আর সকলকে ভালো খাওয়াও। সকলের কাছ থেকে সুনাম গ্রহণ করো। বাই বাই ফ্রেন্ডস।